আসসালামু আলাইকুম। একটি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট কিভাবে ক্রিয়েট করবেন আর একটি স্টুডেন্ট বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করতে কি কি লাগে? প্রথমত আপনার লাগবে একটি জন্মসনদ, যেটার বয়স হতে হবে আপনার 14 থেকে 18-র মধ্যে। 14 থেকে 18-র মধ্যে হতে হবে। আর আপনার লাগবে হলো একটি সচল সিম, যেই সিমে আপনার কখনো বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। আর আপনার লাগবে হলো একটি আপনার মা বাবার বিকাশ অ্যাকাউন্ট থাকতে হবে। এগুলো হলেই আপনি একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারবেন। তো চলুন আজকের অ্যাকাউন্টটি কিভাবে ক্রিয়েট করবেন, তো ফুল ভিডিও ধৈর্য ধরে দেখবেন। তো বেশি দেরি না করে ভিডিওটি শুরু করা যাক। আসসালামু আলাইকুম, টেক বিডি ইস্তেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনি যদি টেক বিডি ইস্তেক চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিওর আপডেট পাওয়ার জন্য। তো চলুন আর বেশি দেরি না করে ভিডিও শুরু করা যাক। তো প্রথমত হলো এখানে আপনার লগ ইন রেজিস্ট্রেশন, সেইখানে ক্লিক করবেন। সেইখানে ক্লিক করার পর এখানে আপনার সেই নাম্বারটি দিবেন যে নাম্বারে কখনো বিকাশ অ্যাকাউন্ট ক্রিয়েট করা হয়নি। আপনার পুরোপুরি ফুল নাম্বারটি দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর আপনি কোন অপারেটর সিম ইউজ করেন, আমি বাংলালিংক ইউজ করি, বাংলালিংকে ক্লিক করব। বাংলালিংকে ক্লিক করার পর এখানে দেখছেন আপনার জন্মসনদ, সেই জন্মসনদে ক্লিক করবেন। জন্মসনদে ক্লিক করার পর আপনার ফোনে সেম এরকম একটি পেজ আসবে। আসার পর আপনার একটি ভেরিফিকেশন কোড আসবে, কোডটি দিয়ে দিবেন। দেওয়ার পর সম্মতি আছে, সেইখানে ক্লিক করবেন। সেখানে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হয়েছে আপনার ডিজিটাল জন্মসনদটি ছবি তুলে দিন, বাবা মার তথ্য দিন, নিজের চেহারা ছবি তুলুন। আপনি ক্লিক করবেন পরবর্তীতে। এগুলো ভালো করে পড়ে নিয়ে তারপর ক্লিক করবেন পরবর্তী। আপনার পরবর্তীতে ক্লিক করার পর এইখানে আমাদের সেই পেজটি ওপেন হয়ে যাবে। আপনার জন্মসনদের ছবি চাচ্ছে, এখানে আমার ছবি দেওয়া শেষ। এখানে আমার যদি নামগুলো যদি ঠিক মতো না হয়ে থাকে তো ভালো করে দিয়ে নেক্সট ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এইখানে আপনি কি আপনার লিঙ্গ সিলেক্ট করতে হবে। আপনার এইখানে সিলেক্ট করবেন আপনার প্রতি মাসে কত টাকা ইনকাম, সেইখানে আমি সিলেক্ট করে দিলাম 20 থেকে 50,000 টাকা আমার ইনকাম। আর এইগুলো ক্লিক করার পর এগুলো হওয়ার পর আপনার এখানে কি, আপনি তো শিক্ষার্থী না, শিক্ষার্থীতে ক্লিক করবেন যাতে স্টুডেন্ট অ্যাকাউন্ট। ক্লিক করার পর পরবর্তীতে ক্লিক করবেন। পরবর্তীতে ক্লিক করার পর এখানে আপনাকে বলা হচ্ছে আপনার যে কার নাম্বার দিবেন, মা নাকি বাবার নাম্বার দিবেন যে বিকাশ অ্যাকাউন্টে আছে। আমি এখানে আমার বাবার নাম্বারটি দিয়ে দিব। তো বাবার নাম্বারটি দেওয়ার পর এখানে তার নামটি লিখে দিব, বাবার নামটি লিখে দিব। তো বাবার নামটি লেখা শেষ করার পর এখানে আপনার যে বাটনটি দেখতেছেন আপনার পরবর্তী বাটন, পরবর্তীতে ক্লিক করবেন। দেওয়ার পর এখানে আপনার নিজের চেহারা, আপনার ছবি তুলে প্রস্তুত হন ছবি তোলার জন্য। তো আমি এখন আমার ছবি তুলব। তো চলুন আমার ছবিটি দেওয়া হোক। তো এখানে একটু ওয়েট করতে হবে, আর কিভাবে ছবি তুলতে হবে এখানে দেখিয়ে দিবে আপনাদেরকে। তো চলুন আমার ছবিটি প্রস্তুত করা হোক। তো আমার ছবিটি দেওয়া হয়ে গেছে, এখন আমি নিশ্চিত কর বাটনে ক্লিক করব। সেইখানে ক্লিক করার পর একটু ওয়েট করবেন, পেজটি লোডিং নেবে। লোডিং নেওয়ার পর এইখানে কিছুক্ষণ ওয়েট করতে পারে, আপনার তথ্যটি সাবমিট হয়েছে। সেইখানে আপনার অ্যাকাউন্টটি কিন্তু মোটামুটি ক্রিয়েট করা হয়ে গেছে। তারপর এইখানে আপনার যেই সিমটি দেওয়া হয়েছিল আপনার বাবার বা মার, সেইখানে কিন্তু একটি ওটিপি যাবে। পরবর্তীতে ক্লিক করবেন, এইখানে আপনার একটি ওটিপি যাবে। সেইখানে আপনার ওটিপিটা যাওয়ার পর ওটিপিটা বসাই দিবেন। দেওয়ার পর পরবর্তীতে ক্লিক করবেন। নেটটি স্লোর কারণে আমার একটু লেট হয়েছে। তো পরবর্তী ক্লিক করার পর অ্যাকাউন্টটি ক্রিয়েট করা হয়ে যাবে। তো আসসালামু আলাইকুম, আজকে ভিডিওটি এইটুকুই। যদি ভালো লাগে তো লাইক করে দিবেন, সাবস্ক্রাইব করে দিয়ে পাশ থেকে বেল আইকনটি বাজিয়ে দিবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।